অবশেষে গত বছরের জুলাই আন্দোলনের যে জুলাই যোদ্ধারা তাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারির করার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জুলাই যোদ্ধাদের হয়রানির পেছনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে কলকাঠি নাড়ার যে অভিযোগ উঠেছে, তাই জুলাই যোদ্ধাদের এই ধরনের হয়রানি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কড়া নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে ২৪-এর ১৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত অনাকাঙ্ক্ষিত সব ঘটনার দায়মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীঘ্রই এই দায়মুক্তি সংক্রান্ত অধ্যাদেশ জারি হবে বলেও জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা কমিটিতে নিয়মিত বৈঠকে এরকম একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক সূত্রে আমরা এই বিষয়টা জানতে পেরেছি। জুলাই যোদ্ধাদের দায়মুক্তি এবং আইনি সুরক্ষা দিতে অধ্যাদেশ করার উদ্যোগ নিয়েছে সরকার ইতিমধ্যে, এবং অধ্যাদেশের খসড়া তৈরি করতে আইন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা গেছে। আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই বিষয়গুলো জানানো হবে এবং এই বিষয়টি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে যে সিদ্ধান্ত হয় এবং সেটি জানানো হয়েছে সাংবাদিকদের। এবং যে বিষয়টি হচ্ছে আপনার আরও জানা গেছে সেটা হলো যে সাম্প্রতিক দুটি ঘটনাকে কেন্দ্র করে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দেওয়ার বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়, প্রাধান্য পায়। জুলাই যোদ্ধা খ্যাত তাহারিমা জান্নাত সুরভিকে গত ২৫ ডিসেম্বর এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জের সাধারণ সম্পাদক মেহেদী হাসানকে ৩ জানুয়ারি গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের একদিন পর মাহাদি এবং ১১ দিন পর সুরভি জামিন পায়। তো এই সব আসলে এই বিষয়টি এইগুলোর কারণে জুলাই যোদ্ধা বা তারা আসলে আমার মনে হয় যে সরকারকে এক ধরনের চাপ দেওয়ার চেষ্টা করেছে এবং এই সংশ্লিষ্ট যারা আছেন তারা যেটা অনুভব করেছেন বা বলছেন যে জুলাই যোদ্ধাদের আসলে দায়মুক্তির বিষয়টি গুরুত্ব সহকারে ভাবা উচিত এবং সেই বিষয়টি ভাবনা থেকেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। তবে দায়মুক্তিটা কিভাবে হতে পারে তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সূত্র যেটি জানিয়েছে যে এই সময় বাংলাদেশের স্বাধীনতার পর যে কয়বার দায়মুক্তি দিয়ে আইন ও অধ্যাদেশ জারি করা হয়েছে তা পর্যালোচনা করা হয়। সভায় সিদ্ধান্ত হয় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পর্বের ঘটনার জন্য মুক্তিযোদ্ধাদের যেভাবে দায়মুক্তি দিয়ে বাংলাদেশ অধ্যাদেশ জারি করা হয়েছিল, জুলাই যোদ্ধাদের সেভাবেই দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি করা হতে পারে। এবং অধ্যাদেশ জারির পরে এই বিষয়টি আসলে আইন উপদেষ্টার কাছেও জানতে চেয়েছিল সাংবাদিকরা। তিনি যেটি বলেছেন যে জুলাই গণ অভ্যুত্থানের সৈনিকেরা জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছে, তারা অবশ্যই দায়মুক্তির অধিকার রাখে। আমরা আগে থেকে এ বিষয়ে কাজ করছি। তিনি আরও বলেন যে আরব বসন্ত বা সমসাময়িককালে বিপ্লব ও গণ অভ্যুত্থানে জনধিকৃত সরকারগুলোর পতনের পর যেসব দেশে এ ধরনের দায়মুক্তির আইন হয়েছে সেসব অভিজ্ঞতা বিবেচনায় নেওয়া হবে। এছাড়া দেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদের আলোকে এবং অতীতে বাংলাদেশের করা এ ধরনের একটি আইন পর্যালোচনা করে আইন মন্ত্রণালয় খসড়া অধ্যাদেশ তৈরি করবে। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে। কিন্তু কবে নাগাদ এই অধ্যাদেশ জারি হতে পারে বা এই সরকারের আমলেই হবে কিনা সেই বিষয়গুলো এখনো জানা যায়নি। তো এই ছিল বিষয়। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এই যে জুলাই যোদ্ধাদের যে দায়মুক্তির বিষয় এবং যে অন্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে বা আপনাদের কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্টস অপশনে জানাবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন।